ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহত্তম ইসরায়েল রাষ্ট্র গড়ার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ ৩১টি মুসলিম দেশ। এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে দেশগুলো। গত শুক্রবার প্রকাশিত যৌথ বিবৃতিতে জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন সহ ওআইসি, আরব লীগ এবং জিসিসির মহাসচিবরা এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর এই মন্তব্য আন্তর্জাতিক আইন ও সম্পর্কের ভিত্তির প্রতি অবজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এর আগে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে ঐতিহাসিক ও আধ্যাত্মিকভাবে সংযুক্ত একটি মিশনের অংশ। নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনার আওতায় পশ্চিম তীর, গাজা, গোলান হাইটস, এমনকি জর্ডান ও মিশরের কিছু অংশ যুক্ত করার ধারণা আছে, যা শুধু ফিলিস্তিনিদের জন্যই নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে 2334-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতার ও তীব্র প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে মুসলিম দেশগুলো আরও জানায়, শান্তি রক্ষায় তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।